আরে দুনিয়ার মানুষ রে, একটু দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ তাআলার কাছে আদম নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ, এই যে সন্তানটার চেহারাতে এত মায়া, এত সুন্দর সন্তান, আমারই তো সন্তান। বলে হ্যাঁ। ও আল্লাহ, আপনি এই সন্তানটারে হায়াত দিবেন কত বছর? আল্লাহর কাছে এই প্রশ্ন যখন করেছে, আল্লাহ জবাব দিলেন, এই সন্তানটাকে হায়াত দিব 63 বছর। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমার আপনার যে নবী, মায়ার নবী, রহমতের নবীকে আল্লাহ হায়াত দিয়েছেন কত বছর? এই তো আপনাদের আওয়াজ কমে গিয়েছে, জোরে বলতে হবে, কত বছর? আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছেন 63 বছর। আমার মায়ার নবী, রহমতের নবী, এত সুন্দর চেহারা। আদম নবী আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, এত সুন্দর কইরা তারে বানাইছেন, তারে আপনি এত কম হায়াত দিতেছেন। আল্লাহ, এটা আমার মনের ভিতরে কষ্ট লাগা গেছে। ওগো রব, আপনি তার হায়াতটারে একটু বাড়ায়া দেন। আরে দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী এত সুন্দর। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর, ইউসুফ নবীও তো সুন্দর, তাইলে আদমের চোখটা আমার মায়ার নবীর চেহারার ভিতরে কেন আটকে গেল? ও দুনিয়ার মানুষ রে, না না না, আমার মায়ার নবীর আল্লাহ এত সুন্দর কইরা বানাইছে। আমার মায়ার নবীর চাইতে সুন্দর আল্লাহ কাউরে বানান নাই। আল্লাহ তাআলা আমার মায়ার নবীকে লাবণ্যময় সৌন্দর্য দান করেছেন। ইউসুফ নবীকে আল্লাহ সাদা সুন্দর বানাইছেন। সাদা সুন্দরের চাইতে যিনি লাবণ্যময় সুন্দর, তাকে বেশি ভালো লাগে। আরে দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী কেমন সুন্দর! আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জানায় দেয়, আরে গরপাড়ার মুসলমান, একটু দিলের কানটা লাগায়া শুনবেন। ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা রে, আমি শুধু বাবা ভাইদের জন্য বয়ান করছি না, প্রত্যেকটা মানুষের জন্য বয়ান করতেছি। অল্প সময় আলোচনা করব, কিছু আমল দিব, এরপরে একসাথে মুনাজাত দিয়ে বিদায় হব। একটু দিলের কানটা লাগান। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ও মদিনার নারীরা শুনো শুনো, ইউসুফ নবীরে দেখা মিশরের নারীরা তাদের হাতের আঙ্গুলগুলো কাইটা ফেলাইছে। আর আমার নবীরে যদি কেউ দেখতো, ওই মিশরের নারীরা দেখতো, তাইলে তাদের আঙ্গুল নয়, কলিজাটারে কাইটা ফেলতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে গরপাড়ার মুসলমান, আমার মায়ার নবী কেমন সুন্দর ছিল! আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমাদেরও একটা সূর্য আছে, যে সূর্যটা সকাল বেলায় উদিত হয় আর বিকাল বেলায় অস্তমিত হয়। আমারও একটা সূর্য আছে, এই সূর্যটা এশারের নামাজের পরে উদিত হয় আর ফজরের সময় অস্তমিত হয়। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, আমার আপনার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জানায় দেয়, একদিন আমার সুই হারায় গেছে। হঠাৎ করে আমার মায়ার নবী যখন এশারের পরে ঘরের ভিতরে ঢুকছে, আমার মায়ার নবীর চেহারার আলো দিয়ে আমি আমার সুইটা খুঁজে পেয়েছি। শুধু তাই নয়, এমনকি আমার মায়ার নবীর চেহারার আলো দিয়া সুইয়ের ছিদ্র দিয়ে আমি সুতা পর্যন্ত ঢুকাইছি। হয় নাই, হয় নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। এ গরপাড়ার মুসলমান, আমার মায়ার নবী, দয়ার নবীকে আল্লাহ এত সুন্দর বানাইছেন, সেই নবীর চেহারার দিকে আদম নবীর চোখটা যাই আটকে গেছে। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি তারে এত কম হায়াত দিয়েছেন, একটু হায়াতটা বাড়ায়া দেন। আল্লাহ বলেন, না না না, হায়াত বাড়ানো যাবে না, কারণ আমি আল্লাহ কাকে কত বছর হায়াত দিব, কে কত বছর বাঁচবে, কে মায়ের পেটে মারা যাবে, কে দুনিয়ার আলোটা দেখবে না, সব আমি আল্লাহ তাআলা যখন তাকে সৃষ্টি করেছি তখন থেকেই তার তকদিরে লিখে দিয়েছি। আরে দুনিয়ার মানুষ রে, আদম নবী এবার ডাক দিয়ে কয়, আল্লাহ, আপনি যদি তার হায়াত না বাড়ান, প্রয়োজনে আমার অর্ধেক হায়াত দিয়া হলেও তারে হায়াতটারে বাড়ায়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ।
এরা দুনিয়ার মানুষ রে, এবার আদম নবী আল্লাহর কাছে এই দরখাস্ত করলেন। এইভাবে সময় যাচ্ছে তো যাচ্ছে, সময় যাচ্ছে তো যাচ্ছে, যাইতে যাইতে হঠাৎ করে একদিন আদম নবীর সামনে আজরাইল হাজির। সালাম দিলেন, আজরাইলকে প্রশ্ন করলেন, ও আজরাইল তুমি আমার সামনে কেন আসছো? জান কবজ করার জন্য আসছো? বলে হা হা। বলে আমার কি হায়াত শেষ? আজরাইল ডাক দিয়া বলে না, আপনার এখনো হায়াত শেষ হয় নাই। এরা দুনিয়ার মানুষ রে, আদম নবী ডাক দিয়া কই না আজরাইল আমার হায়াত শেষ হয় নাই, তাইলে তুমি কেন আসছো আমার জান কবজ করার জন্য? আজরাইল ডাক দিয়া কয়, ও আদম নবী আপনার অর্ধেক হায়াত শেষ হয়েছে, আর অর্ধেক কি আপনার মনে নাই? আপনি যে এক সুন্দর চেহারা বিশিষ্ট এক আপনার সন্তানরে দিয়ে দিছিলেন, ওই দিয়া দেওয়ার কারণে আপনার অর্ধেক হায়াত শেষ হওয়ার কারণে এখন এসেছি আপনার জান কবজ করতে। এবার আদম নবী আজরাইলকে ডাক দিয়া কয়, না না না, আমি কাউরে হায়াত দেই না, ওটা আমি আবেগে বইলা ফালাইছিলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। আদম নবী কয়, না আমি কাউরে হায়াত দেই নাই, ওটা আবেগে বইলা ফালাইছিলাম। ও দুনিয়ার মানুষ, আদম নবী কয় এখন না, আমার হায়াত পুরাটা শেষ হোক, পরে জান কবজ কইরানি। আদম নবী মরতে চায়, আর জোরে কোন চায়? আমরা কেউ মরতে চাই? আপনারা এখানে যারা আছেন কেউ মরতে চান এরকম আছেন নি? হাত তুলেন তো দেখি। হ্যাঁ, একজনে হাত তুলে ফালাইছিল, আবার মাথা চুলকাইতেছে। কেউ আছেন? একজন আছেন। তার মানে একজন আছেন, সে মরতে চায়, তার বাড়িতে অবশ্যই বউর লগে গ্যাঞ্জাম আছে। গ্যাঞ্জাম না থাকলে কেউ মরতে চায় না, প্রত্যেকে বাঁচতে চায়। কারো একজনের ক্যান্সার হয়েছে, ধরেন ক্যান্সার, এই ক্যান্সার হয়েছে, ডাক্তারে বলছে সে মারা যাবে। এখন কোন ওয়ে নাকে তেল দিয়ে বাড়িতে ঘুমাইবো না চিকিৎসা করবো? টাকা পয়সা যা আছে সব বাইর কর, চিকিৎসা করবো। ঢাকা নাই, যাইতে হবে ইন্ডিয়া, সেখানেই যাওয়ার চেষ্টা করবে। ঘরে টাকা নাই, বলে জমি আছে বিক্রি কর। কেন বিক্রি করতেছে? বলে বিক্রি করে চিকিৎসা করব। বাঁচতে চায়, মরতে চায়, কিন্তু মরা তো লাগবেই। হায়াত আল্লাহ দিছেন বড় অল্প। এখন মরলে আমাদের জন্য দুইটা জায়গা আছে, জান্নাত আর জাহান্নাম। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। যার আমল সুন্দর, যে আমলের পাল্লাটা ভারী করাইতে পারবে সেই দিন তার তকদিরে জান্নাত মিলবে। যার গুনার পাল্লা ভারী হবে সে যাবে জাহান্নামে। ও দুনিয়ার মানুষ, এটা আমার আপনার জন্য পরীক্ষার হল। আমি আপনি পরীক্ষার্থী, একদিন মারা যাব। আপনার আমার বিচারটা একজন করবেন, তিনি কে? আরো জোরে ইমানের পাওয়ার দিয়া বলেন না, তিনি কে? আল্লাহ আপনার আমার জন্য সেই দিন ইনসাফের বিচার করবেন, কোনো জুলুম করবেন না কারো উপরে। আল্লাহ মিজানের পাল্লা দাঁড় করাইবেন, নেক আমল মাপবেন। যার আমলের পাল্লা বাড়ি হবে তাকে আল্লাহ ঘোষণা করে দেবেন জান্নাতি বলে, আর যার গুনার পাল্লা ভারী হবে তাকে ঘোষণা করে দেবে জাহান্নামী বলে। কিন্তু জাহান্নামে কেউ যাইতে চায়? এই আওয়াজ কমে গেছে, যাইতে চায়? জাহান্নামে কেউ যাইতে চায় না। থানায় কেউ যাইতে চায় না দুনিয়াতে। থানায় গেলে উত্তম মাধ্যম চলবে, রিমান্ডে শাস্তি দেওয়া হবে, কেউ চায় না। কিন্তু পুলিশে তারা কি করে? জোর কইরা নিয়ে যায়। যাবি না, গরির রশি লাগায় টাইনা হেসরা হেসরা নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? জাহান্নামও যাইতে চাইব না, কিন্তু আল্লাহর জাহান্নামের নিয়োজিত ফেরেশতা আছে না নাই? ওই ফেরেশতা শিকল লাগাইবে। ও গরপাড়ার মুসলমান, দিলটারে নরম করে দিবেন। কি বুঝাইতে চাই বুঝবেন, এরপরে আমল দিলে গ্রহণ করতে পারবেন। আল্লাহ তাআলা মিজানের পাল্লা দাঁড় করাইবেন। গুনার পাল্লা ভারী হয়ে গেলে কপাল বড় খারাপ, জাহান্নামে আমার আপনার নামটা ঘোষণা হয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা এবার শিকল লাগাইয়া টাইনা টাইনা জাহান্নামের দিকে নিতে থাকবে। কিন্তু কেউ ওই জাহান্নামে যাইতে চায় না। ফেরেশতারা যখন টানবে, ওই জাহান্নামী ব্যক্তিটা চোখের পানি গুলো ঝড়াইয়া ঝড়াইয়া আল্লাহকে ডাক দেবে, ওগো দয়ার মালিক, ওগো রব্বে কাবা, জাহান্নামী হতে চাই না, আপনি আমারে একটা বার সুযোগ দেন, আবারও আমি দুনিয়াতে যাই, ওখানে যাইয়া আমল করব, গুনাহ করব না।
দুনিয়াতে যাইয়া নেক আমল করে আসবো, ও রব একটাবার সুযোগ দেয়। এরে দুনিয়ার মানুষ রে, সেই দিন আমার আল্লাহ কিন্তু আর কোনো সুযোগ দিবে না। তাইলে এখন আপনি যে আমি যে দামি হায়াতটা পাইলাম, এটাই আপনার আমার জন্য বড় নিয়ামত। এই নিয়ামতটাকে এখনই আমার আপনার জন্য কাজে লাগাইতে হবে। মরতে আমরা কেউ চাই না, কিন্তু আমাদেরকে মরণ আঁকড়ায় ধরবে। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আপনি আমি মরণ থেকে যতই পালাই না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, মরণ আমাকে আপনাকে আঁকড়ায় ধরবে। আপনি আমি যেথায় যাই পালাই না কেন, আমার আপনার আজরাইলের হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। ও গড়পাড়ার মুসলমান, তাইলে আমার আপনার জান্নাতি হওয়া লাগবে। জাহান্নামী হয়ে গেলে সেই দিন আর দুনিয়াতে আসতে পারবো না। এই সময়টাই আমার আপনার এখন এই কাজে লাগাইতে হবে। নবী বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এই দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ। এই পৃথিবীর জমিনে আমি আপনি ফসল আদি উৎপাদন করি, চাষবাস করি, ব্যবসা বাণিজ্য করি। আরে দুনিয়ার মানুষ রে, একটু দিলের কান লাগায় শুনেন আর বুঝেন। দুনিয়াতে বাঁচার জন্য আমি আপনি ইনকাম কইরা, টাকা পয়সা রোজগার কইরা আমার আপনার জন্য রিজিকের ব্যবস্থা করি। আল্লাহ তাআলার নবী জানায় দেয়, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা আখিরাতের ক্ষেত স্বরূপ। ওই আখিরাতের ইনকামটা আপনার দুনিয়া থেকে করে নিয়ে যাইতে হবে। এবার একটু জবাব দেয়া জানায় দেন, আমাদের আমল করার দরকার আছে না নেই? আরো জোরে কোন আছে না নেই? এমনি আমি আপনি কিন্তু আখিরাতের দিকে আগায় আছি, জান্নাতের দিকে আগায় আছি। এরে দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবীর কারণে আল্লাহ তাআলা আমার আপনার মর্যাদা এত পরিমাণে বাড়াইছেন। নবী আমার জানা দেয়, এই পৃথিবীতে আল্লাহ আদম থেকে নিয়া আমার আল্লাহ ঈসা পর্যন্ত যত নবী রাসূল পাঠাইছেন, সমস্ত নবীদের ভিতরে আমি নবী সবার আগে জান্নাতে যাইব। আমি নবীর আগে অন্য কোন নবী জান্নাতে যাইতে পারবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী কয়, আল্লাহ আমার কারণে উম্মতে মুহাম্মাদের দাম এত পরিমাণ বাড়াইছে। ও গর্বানের মুসলমান, আমার মায়ার নবীর কারণে আল্লাহ তাআলা কেমন দাম বাড়াইছে জানেননি? নবী আমার জানা দেয়, আল্লাহ তাআলা এই পর্যন্ত যত উম্মত পাঠাইছেন, সমস্ত উম্মতের আগে আমার উম্মত জান্নাতে ঢুকবে, এরপরে অন্যান্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ, আমার মায়ার নবীর কারণে এমনিতেই কিন্তু এক ধাপ আগায় আছি। ও দুনিয়ার মানুষ রে, আমি আপনি যদি আমল করে যাইতে পারি, আপনার আমার জন্য বড় রাজকপাল। এই সুযোগটাকে আপনার আমার হাতছাড়া করা যাবে না। আমার মায়ার নবীর কারণে আল্লাহ সম্মান বাড়াইছেন আমার আপনার। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তো এমনিতেই আপনারে আমারে ইহসান কইরা, দয়া কইরা আখেরি নবীর উম্মত হিসাবে আল্লাহ কবুল করেছেন। আমি আপনি কেউই কিন্তু আল্লাহর কাছে চাই নাই গরব, আপনি আমারে উম্মতি মুহাম্মদী হিসাবে কবুল কইরেন। কিন্তু আল্লাহ ইহসান করিয়া, দয়া কইরা আমারে আপনারে উম্মতি মুহাম্মদী বানাইছেন। ও দুনিয়ার মানুষ রে, আমি আপনি আজকে নবী চিনি না, নবীরে বুঝি না, যার ফলে আমার মায়ার নবীরে তেমন মহব্বত অনেকে করে না। আরে দুনিয়ার মানুষ রে, আল্লাহ তাআলার পয়গম্বর আমার আপনার নবীকে আমার আল্লাহ তাআলা সমস্ত বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ বানাইছেন। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানা দেয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সমস্ত বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ বানাইছি। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী আমার রহমত নাকি গজব? আহারে জোরে কন্যা, রহমত নাকি গজব? এ দুনিয়ার মানুষ, আমার মায়ের নবী রহমত,
মায়ার নবীকে যে বেশি পরিমাণে ভালোবাসবে, মায়ার নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে। আমার মায়ার নবীকে সবকিছুর চাইতে ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী, আপনার মা বাবা, আপনার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, নেতা নেত্রী যা আছে সবকিছুর চাইতে নবীকে যদি বেশি পরিমাণ ভালো না বাসেন, তাইলে আমি আপনি মুমিন মুসলমানই হতে পারবো না। এই জন্য নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে কোন ঠিক কিনা? নবী আমার ওই মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবাসা নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার ওই মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে বুলবুজিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। ও গড়পাড়ার মুসলমান, আমার নবীকে আমাদের নিজের জীবনের চাইতেও ভালোবাসা লাগবে কি লাগবে না? ভালোবাসা তো তখনই প্রমাণ হবে আমার নবীকে আপনি আমি যখন পরিপূর্ণভাবে সবার চাইতে বেশি ভালোবাসবো, তখন নবী যেই কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ আমার আপনার নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। যদি বাস্তবায়ন করতে না পারেন, এটা ভালোবাসা হলো না। আর বাস্তবায়ন করার জন্য নবীজি হাদিসের ভিতরে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসবে সে আমি নবীর সাথে জান্নাতে একসাথে থাকবে। জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে নবীর সুন্নতকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীর সুন্নত মাথায় টুপি সর্বদাই রাখার চেষ্টা করবেন, দাড়ি রাখার চেষ্টা করবেন, আপনার আমার গায়ের ভিতরে জামা লাগাইবেন। ও দুনিয়ার মানুষ, খাবারের ভিতরে দস্তরখানার আমল চালু কইরা দেন, সুন্নত। রাস্তা দিয়ে হাঁটবেন, চোখগুলোকে একটু নত করে যাবেন। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, প্রত্যেকটা কাজে, মসজিদে ঢোকার সময় সুন্নত আছে, বাথরুমে প্রবেশ করার সময় সুন্নত আছে। আরে মুসলমান, আপনি বাথরুমে কিভাবে আপনি পরিষ্কার করবেন সেই সুন্নতটা আমার নবী শিক্ষা দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই কথা যখন এক কাফের শুনেছে, ওই সাহাবীকে ডাক দেয়া কই, সাহাবী কি কস, তোদের নবী বাথরুমে কেমনে ঢুকবি এটাও শিক্ষা দেয়? মানে তুচ্ছ তাচ্ছিল্য কইরা বলতেছে। সাহাবী ডাক দিয়া কয়, ও কাফের শোনো শোনো, আমাদের নবী রহমতের নবী শুধুমাত্র বাথরুমে কেমনে প্রবেশ করে
এটাই আমাদেরকে শিক্ষা দেয় না, বরং বাথরুমে প্রবেশের পর আমি কিভাবে আমার শৌচাগারটা করব, কোন হাতে আমি পানি ব্যবহার করব, এই সুন্নত তরিকাটাও আমার নবী শিক্ষা দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গরপাড়ার মুসলমান, দিলটারে নরম করে দিবেন। কি বুঝাইতে চাই বুঝবেন, এরপরে আমল দিলে গ্রহণ করতে পারবেন। আল্লাহ তাআলা মিজানের পাল্লা দাঁড় করাইবেন। গুনার পাল্লা ভারী হয়ে গেলে কপাল বড় খারাপ, জাহান্নামে আমার আপনার নামটা ঘোষণা হয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা এবার শিকল লাগাইয়া টাইনা টাইনা জাহান্নামের দিকে নিতে থাকবে, কিন্তু কেউ ওই জাহান্নামে যাইতে চায় না। ফেরেশতারা যখন টানবে, ওই জাহান্নামী ব্যক্তিটা চোখের পানি গুলো ঝড়াইয়া ঝড়াইয়া আল্লাহকে ডাক দেবে, ওগো দয়ার মালিক, ওগো রব্বে কাবা, জাহান্নামী হতে চাই না, আপনি আমারে একটা বার সুযোগ দেন, আবারও আমি দুনিয়াতে যাই, ওখানে যাইয়া আমল করব, গুনাহ করব না, দুনিয়াতে যাইয়া নেক আমল করে আসবো। ও রব, একটা বার সুযোগ দেন। এরে দুনিয়ার মানুষ রে, সেই দিন আমার আল্লাহ কিন্তু আর কোনো সুযোগ দিবে না। তাইলে এখন আপনি যে আমি যে দামি হায়াতটা পাইলাম, এটাই আপনার আমার জন্য বড় নিয়ামত। এই নিয়ামতটাকে এখনই আমার আপনার জন্য কাজে লাগাইতে হবে। মরতে আমরা কেউ চাই না, কিন্তু আমাদেরকে মরণ আঁকড়ায় ধরবে। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আপনি আমি মরণ থেকে যতই পালাই না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, মরণ আমাকে আপনাকে আঁকড়ায় ধরবে। আপনি আমি যেথায় যাই পালাই না কেন, আমার আপনার আজরাইলের হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। ও গরপাড়ার মুসলমান, তাইলে আমার আপনার জান্নাতি হওয়া লাগবে। জাহান্নামী হয়ে গেলে সেই দিন আর দুনিয়াতে আসতে পারবো না। এই সময়টাই আমার আপনার এখনই কাজে লাগাইতে হবে। নবী বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এই দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেতস্বরূপ। এই পৃথিবীর জমিনে আমি আপনি ফসল আদি উৎপাদন করি, চাষবাস করি, ব্যবসা বাণিজ্য করি। আরে দুনিয়ার মানুষ রে, একটু দিলের কান লাগায় শুনেন আর বুঝেন। দুনিয়াতে বাঁচার জন্য আমি আপনি ইনকাম কইরা, টাকা পয়সা রোজগার কইরা আমার আপনার জন্য রিজিকের ব্যবস্থা করি। আল্লাহ তাআলার নবী জানায় দেয়, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা আখিরাতের ক্ষেতস্বরূপ। ওই আখিরাতের ইনকামটা আপনার দুনিয়া থেকে করে নিয়ে যাইতে হবে। এবার একটু জবাব দেয়া জানায় দেন, আমাদের আমল করার দরকার আছে না নেই? আরো জোরে কোন আছে না নেই? এমনি আমি আপনি কিন্তু আখিরাতের দিকে আগায় আছি, জান্নাতের দিকে আগায় আছি। এরে দুনিয়ার মানুষ রে, আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবীর কারণে আল্লাহ তাআলা আমার আপনার মর্যাদা এত পরিমাণে বাড়াইছেন। নবী আমার জানা দেয়, এই পৃথিবীতে আল্লাহ আদম থেকে নিয়া আমার আল্লাহ ঈসা পর্যন্ত যত নবী রাসূল পাঠাইছেন, সমস্ত নবীদের ভিতরে আমি নবী সবার আগে জান্নাতে যাইব। আমি নবীর আগে অন্য কোন নবী জান্নাতে যাইতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী কয়, আল্লাহ আমার কারণে উম্মতে মুহাম্মাদের দাম এত পরিমাণ বাড়াইছে। ও গরপাড়ার মুসলমান, আমার মায়ের নবীর কারণে আল্লাহ তাআলা কেমন দাম বাড়াইছে জানেননি? নবী আমার জানা দেয়, আল্লাহ তাআলা এই পর্যন্ত যত উম্মত পাঠাইছেন, সমস্ত উম্মতের আগে আমার উম্মত জান্নাতে ঢুকবে, এরপরে অন্যান্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
এরা দুনিয়ার মানুষ আমার মায়ার নবীর কারণে এমনিতেই কিন্তু এক ধাপ আগায় আছি। ও দুনিয়ার মানুষ রে, আমি আপনি যদি আমল করে যাইতে পারি, আপনার আমার জন্য বড় রাজকপাল। এই সুযোগটাকে আপনার আমার হাতছাড়া করা যাবে না। আমার মায়ার নবীর কারণে আল্লাহ সম্মান বাড়াইছেন আমার আপনার। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তো এমনিতেই আপনারে আমারে ইহসান কইরা দয়া কইরা আখেরি নবীর উম্মত হিসাবে আল্লাহ কবুল করেছেন। আমি আপনি কেউই কিন্তু আল্লাহর কাছে চাই নাই গরব, আপনি আমারে উম্মতি মুহাম্মদী হিসাবে কবুল কইরেন। কিন্তু আল্লাহ ইহসান করিয়া দয়া কইরা আমারে আপনারে উম্মতি মুহাম্মদী বানাইছেন। ও দুনিয়ার মানুষ রে, আমি আপনি আজকে নবী চিনি না, নবীরে বুঝি না, যার ফলে আমার মায়ার নবীরে তেমন মহব্বত অনেকে করে না। আরে দুনিয়ার মানুষ রে, আল্লাহ তাআলার পয়গম্বর আমার আপনার নবীকে আমার আল্লাহ তাআলা সমস্ত বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ বানাইছেন। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানা দেয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সমস্ত বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ বানাইছি। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী আমার রহমত নাকি গজব? আহারে জোরে কন্যা, রহমত নাকি গজব? এ দুনিয়ার মানুষ, আমার মায়ার নবী রহমত। মায়ার নবীকে যে বেশি পরিমাণে ভালোবাসবে, মায়ার নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে। আমার মায়ার নবীকে সবকিছুর চাইতে ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী, আপনার মা বাবা, আপনার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, নেতা নেত্রী যা আছে সবকিছুর চাইতে নবীকে যদি বেশি পরিমাণ ভালো না বাসেন, তাইলে আমি আপনি মুমিন মুসলমানই হতে পারবো না। এই জন্য নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে কোন ঠিক কিনা? নবী আমার ওই মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবাসা নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার ওই মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। ও গরপাড়ার মুসলমান, আমার নবীকে আমাদের নিজের জীবনের চাইতেও ভালোবাসা লাগবে কি লাগবে না?
ভালোবাসা তো তখনই প্রমাণ হবে আমার নবীকে আপনি আমি যখন পরিপূর্ণভাবে সবার চাইতে বেশি ভালোবাসবো, তখন নবী যেই কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ আমার আপনার নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। যদি বাস্তবায়ন করতে না পারেন এটা ভালোবাসা হলো না। আর বাস্তবায়ন করার জন্য নবীজি হাদিসের ভিতরে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসবে সে আমি নবীর সাথে জান্নাতে একসাথে থাকবে। জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে নবীর সুন্নতকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীর সুন্নত মাথায় টুপি সর্বদাই রাখার চেষ্টা করবেন, দাড়ি রাখার চেষ্টা করবেন, আপনার আমার গায়ের ভিতরে জামা লাগাইবেন। ও দুনিয়ার মানুষ, খাবারের ভিতরে দস্তরখানার আমল চালু কইরা দেন, সুন্নত। রাস্তা দিয়ে হাঁটবেন, চোখগুলোকে একটু নত করে যাবেন। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, প্রত্যেকটা কাজে মসজিদে ঢোকার সময় সুন্নত আছে, বাথরুমে প্রবেশ করার সময় সুন্নত আছে। আরে মুসলমান, আপনি বাথরুমে কিভাবে আপনি পরিষ্কার করবেন সেই সুন্নতটাও আমার নবী শিক্ষা দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই কথা যখন এক কাফের শুনেছে, ওই সাহাবীকে ডাক দেয়, কই সাহাবী কি কস, তোদের নবী বাথরুমে কেমনে ঢুকবি এটাও শিক্ষা দেয়? মানে তুচ্ছ তাচ্ছিল্য কইরা বলতেছে। সাহাবী ডাক দিয়া কয়, ও কাফের শোনো শোনো, আমার আপনাদের নবী রহমতের নবী শুধুমাত্র বাথরুমে কেমনে প্রবেশ করে এটাই আমাদেরকে শিক্ষা দেয় না, বরং বাথরুমে প্রবেশের পর আমি কিভাবে আমার শৌচাগারটা করব, কোন হাতে আমি পানি ব্যবহার করব, এই সুন্নত তরিকাটাও আমার নবী শিক্ষা দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ রে, আমার মায়ের নবীর সুন্নত তরিকায় যদি নিজের জীবনটাকে চালায় তাইলে দেখবেন শান্তি আর শান্তি। দাড়ির বিষয়টা যেহেতু বললাম, অনেক ভাইরা আছেন দাড়িটারে রাখেন না। ও দুনিয়ার মানুষ রে, কি কি জবাব দিয়া জানা দেয় যদি দাড়ির বয়ান করা হয়? বলে হুজুর একটু বয়স টয়স হোক তখন দাড়ি রাখমুনে, 40 যাক একটু পাকক পরে রাখুমনে। আর কিছু যুবক আছে বলে হুজুর বিয়া শাদী কইরা লই পরে দাড়িটারে রাখুমনে। এরকম যুবক সমাজের ভিতরে আছে না নাই? আমার এক মুসল্লি আমার প্রশ্ন করে, হুজুর আমি যখন বললাম যে এই নামটা বললাম না, তারে বললাম যে তুই দাড়িটা রাইখা দে, কয়দিন পরে তুই বিয়া শাদী করবি, দাড়িটা এখন রাইখা দে, বিয়া শাদী দাড়ি রাখা বিয়া করার আগেই দাড়িটারে রাইখা দে। বলে হুজুর বিয়াটা কই রাইলই পরে রাখুম না। আমি কি সমস্যা? হুজুর বউ দেখতে গেলে অনেক মেয়েরা দাড়ি দেখা পছন্দ করে না। আমি কই কথাটা ঠিক আছে, কিছু মেয়ে তো এরকম আছে দাড়ি দেখা পছন্দ করে না। এই কথাটা যখন মাথার ভিতরে ঢুকলো, আমি খুব গভীরভাবে চিন্তা করলাম, কইরা এই শুক্রবারে একটা বয়ান রেডি করলাম, মানে যে সপ্তাহে ঘটনা ঘটছে বয়ান রেডি করলাম। তা আমার যুবকেরা আমার খুব ভক্ত, যুবকেরা খুব ভক্ত। যুবকদেরকে বললাম তোরা আগে বাগে তো মসজিদে আসিস, ওই শুক্রবারে একটু আগে আসিস, বিয়ার ফজিলত নিয়ে আলোচনা করুন, কনে কিভাবে দেখতে হয় সুন্নত তরিকা আছে। আমরা তো এখন মেয়েরে গরু বানায় ফেলাইছি। কি বানাইছি? আমার কথাটা মনে হয় আপনারা বোঝেন নাই। মেয়েদেরকে কি বানাইছি? গরু। বউ দেখতে যাই না গরু দেখবার যাই, এরকম একটা অবস্থা করছে। বাপেও যায়, চাচাও যায়, এরপরে মামাও যায়, খালু যায়, সবাই যায়, এই মাইয়ারে যায় ইচ্ছা মতো দেখা আই পরে।